ভালোবাসবে না তোমার 19 বছরের জওয়ান ভাতিজা ইমামে কাসিমকে বেশি ভালোবাসবে। আর কাঁদিও না বেটা, যাও আমি তোমার মা কথা দিলাম। তবে বেটা রে, ওই কারবালাতে যেদিন শহীদ হয়ে তোমার দেহটা পড়ে থাকবে রে, তোমার নরম বদনে ওই মক্কা আপনার কি বলে ইরাকের সরজমিন কারবালাতে ওই মরুভূমি ময়দানে অনেক কাকর পাথর হবে রে বেটা। আশুরার রাতে 9 তারিখ দিবাগত রাতে আমি তোমার মা কারবালাতে গিয়ে নিজের হাতে তোমার আপনার কি বলে শহীদ গাহাটাকে আমি নিজের হাতে ঝাড়ু লাগিয়ে দেব। যত কাকর পাথর থাকবে আমি ফাতেমা নিজের হাত দিয়ে কুড়িয়ে দিতে আসবো বেটা। এখন আর কাঁদিস না, যা রে বেটা যা। তবে বেটা হুসাইন মনে রাখিস রে, আমি তোর মা কারবালাতে যুদ্ধ দেখতে ইরাকে যাব বেটা। তবে একা যাব না, আমি তোমার বাবা শেরে খোদা হযরতে মাওলা আলীকে সাথে নিয়ে আর আমার বাবা দ্বীনের নবী মুস্তাফা তাজদারে আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আমরা মদিনা থেকে যাব তোমার যুদ্ধ দেখতে রে বেটা। সেই দিন তুমি ইসলামকে বেশি ভালোবাসবে না নিজের বাল বাচ্চাকে বেশি ভালোবাসবে? আমার হুসাইন দেখলেন যে না, রাতটা শেষ হয়ে এসেছে, আবার বেরোতে হবে অনেক দূর রাস্তা। আম্মাজানের কবরে সালাম দিয়ে হুসাইন আগে বাড়ছেন। ভাই ওই ছেলে কথা বলিস না ভাই, হ্যালো হ্যালো, সিঙ্গাড়ার মধ্যে আলু কি করে গেল? আমি প্রথম রাতেই বলেছিলাম যে গল্প অনেক আমার মাথায় আছে, তোমরা ডিস্টার্ব দিলে গল্প বলতে লাগবো, তখন সময় নষ্ট হবে। তোমরা সবটাই সমাজদার ছেলে আছো, বুঝতে পারছো আমি কি বলছি, ছোট্ট না, তোমরা বড় ছেলে আছো, ভালো বসে আছো, শোনো, স্বভাব পাওয়া যাবে। এটা আহলে বাইতের তাজকিরা হচ্ছে, আলোচনা হচ্ছে, নবীর আওলাদদের কথা বলিও না ভাই, অল্প টাইম। আর আমার ইমাম হুসাইনে পাক এবার জান্নাতুল বাকি কবরস্থান থেকে বেরোচ্ছেন। বেরিয়ে যেমনই কবরস্থানের গেটে এসছেন, বেরোতে বেরোতে কবরস্থানের গেটে এক সাইডে নবী পাকের একজন শাহজাদা অর্থাৎ ছেলে, কিনার নাম কেতাবের পাতায় হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কবরখানা নজরে পড়ে গেল। ওটা আমার ইমাম হুসাইনের সম্পর্কে কে হলেন? মামা। দাঁড়িয়ে গেল, মামাকে সালাম জানালেন আর বললেন, মামা ছোট্টবেলায়, আমি প্রথম দিন বলেছিলাম ছোট্টবেলায় আমরা মামা ভাগ্নে দুজনই আমার নবীর কোলে ছিলাম। আল্লাহ পাক দুটি জান্নাতের ফুলের মধ্যে থেকে আমাদের দুইজনের মধ্যে একজনকে আল্লাহ ফিরিয়ে চেয়েছিলেন। তো আমার নবী আমাকে রেখে আপনাকে আল্লাহকে ফিরিয়ে দিয়েছিলেন। এটা ওই মামার কবর। মামাজান, আপনার ভাগ্নে হুসাইন আজকে চলে যাচ্ছে মদিনা ছেড়ে, বেঁচে থাকলে দেখা হবে, এখানে আপনার কবরের কাছে আসব। আর যদি বেঁচে না থাকি, দুনিয়া ছেড়ে দিই, তাহলে হাসরের ময়দানে দেখা হবে। মামা আমাকে বিদায় দেন। সালাম দিয়ে বেরোলেন, সোজা বাড়ি। যেমনই বাড়ির গেটে পা রাখবেন, ভোর হয়ে গেছে। আমার হুসাইন পাকের বাড়ির বারান্দাতে বাবা একটা খাট রাখা ছিল, দড়ি দিয়ে ছাউনি করা খাট। ওই খাটের উপরে একেবারে গোলাপ ফুলের মতো একটা বেটি গো, জিনাদের চেহারা আসমানের চাঁদের মতো। জিনার নাম কেতাবে লেখা আছে হযরতে সৈয়দা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুগরা খাতুনের বয়স কেতাবে লেখা আছে তখন 11 বছর।
আমার ইমাম হুসাইন যেমন বাড়ির দরজায় পা রেখেছেন, ওই সুগরা খাতুন আব্বা জান বলে ডাক দিলেন, আব্বা, আব্বা গো। আমার হুসাইনে পাক বললেন, আম্মা রে। ও বেটি সুগরা, কি হলো রে? বলে, আব্বা একটু আমার কাছে আসেন। সুগরা কেন শুয়েছিলেন জানেন গো? কেতাব লেখক বলেছেন, আমার ইমাম হুসাইনের বেটি সুগরা খাতুনের শরীরে অনেক জ্বর লেগেছিল বাবা, অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। ইমাম হুসাইন বেটি ডাকলেন, চলে গেলেন বেটির কাছেই, মাথার কাছে বসে গেলেন বাবা। বলছেন, বেটি সুগরা, কি হলো রে? কি বলার জন্য ডাকলি রে বেটি? আমার হুসাইনকে 11 বৎসরের ফুলের মতো বেটি বলছেন বাবা। আব্বা জান গো, কি হলো রে মা? বলে, আব্বা আপনারা কোথাও যাবেন নাকি গো আব্বা? বলে, বেটি কেন রে? বলে, একটু বলেন না আব্বা। বলে, হ্যাঁ বেটি আমরা যাব। কোথায় যাবেন গো আব্বা? বলে, আমরা মক্কা চলে যাব, আর সোনার মদিনাতে থাকবো না। আমার হুসাইন বলছেন, বেটি কেন জিজ্ঞেস করলি রে? বলে, আব্বা গো, সন্ধ্যা রাত থেকে দেখছি গো আব্বা, আমাদের বাড়িতে আমার নিজের মা, চাচি আম্মা, ফুফু আম্মা, নিজের ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, নিজের বোন, চাচতো বোন, সবাইকে দেখছি আব্বা নিজের ব্যাটিং পত্র গুছিয়ে নিচ্ছে গো আব্বা। আমাকে কেউ কেন তৈরি করছে না? আমাকে কি নিয়ে যাবেন না গো আব্বা? আমার ইমাম হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বেটি রে, ও বেটি সুগরা, তোমাকে সঙ্গে নিয়ে যাব না। বলে, আব্বা কেন গো? বলে, বেটি তোমার শরীরে অনেক জ্বর আছে। এ বাবারা, আমার নবীর আওলাদকে দেখেন গো, ইসলাম বাঁচাতে যাবেন অসুস্থ বেটিকে একা মদিনাতে রেখে যাবেন, অন্তর ফেটে যাচ্ছে। এ আমার মা বোনেরা গো, আমার হোসাইন ইবনে আলী বলছেন, বেটি তোমাকে নিয়ে যাওয়া হবে না। আমার হুসাইন কি বললেন গো? না যেমন বলেছেন মা গো। হযরতে সুগরা বলছেন, আব্বা সবাইকে যেতে দেন, আমার একটা কথা রাখেন আব্বা। কি কথা রে বেটি? বলে, আব্বা গো, সবাই যাচ্ছে, যেতে দেন, আপনি আমার আব্বা আমার কাছে থেকে যান। আমার হুসাইন বলছেন, বেটি কেন রে? এ মা বোনেরা গো, যাদের বাবা দুনিয়াতে নাই তাদেরকে জিজ্ঞেস করেন বাবা কি জিনিস গো, তাদের অন্তর ফেটে যাবে রে মা। আমার 11 বৎসরের সুগরা বলছেন, আব্বা গো, আপনারা সবাই যখন চলে যাবেন আব্বা, আমি সুগরা কাকে আব্বা আব্বা বলে ডাক দেব। আপনি চলে যাবেন আব্বা যান, আমি কাকে আব্বা বলে ডাক দেব গো? আমাকে কে মা বলে ডাক দিয়ে কপালে চুমা দেবে? ও গো আব্বা যান, আপনি চলে গেলে, আমার অসুখটা বেড়ে গেলে আমাকে ডাক্তারখানা থেকে নিয়ে যাবে। আব্বা সবাইকে যেতে দেন, আপনি আমার কাছে থেকে যান আব্বা। আমি কাউকে থাকতে আর বলবো না। আমি মাঝে মধ্যে আপনাকে আব্বা বলে ডাক দেব, আমি সব দুঃখ জ্বালা দূর হয়ে যাবে, আমার অন্তরে কোনো ব্যথা যন্ত্রণা থাকবে না। আমার হুসাইন চোখের পানি ছেড়ে বলছেন, বেটি রে, যেমন সর্দার ছাড়া গ্যারাম চলে না, ওই মতো ড্রাইভার ছাড়া গাড়ি চলে না। এ বেটি সুগরা, জানিস রে, আজকে যে কাফেলাটা মদিনা থেকে যাবে মক্কা নগরীতে, এই কাফেলার ড্রাইভার হলো তোর বাবা হুসাইন। তোর বাবা না গেলে কাফেলাটাকে দেখাশোনা করে কে নিয়ে যাবে রে বেটি? এ বেটি সুগরা, তাহলে শোন রে, তুই যখন বাবাকে থাকার কথা বললি রে, তাহলে কথাটা শোন বেটি। আমি তোর বাবা চলে গেলাম, আর জানিস রে বেটি, আমি এ সোনার মদিনাতে সারা পৃথিবীর, সারা কায়নাতের মালিক ও মুখতারকে রেখে যাচ্ছি রে, কাবারও কাবাকে তোর কাছে রেখে যাচ্ছি। এ বেটি সুগরা, যখন বাবা বলে মনে পড়ে যাবে, আব্বার কথা মনে পড়ে যাবে, আমার নবীর রওজা মোবারকে যাবি, আমার নবীর রওজার জালি ধরে চুমা দিবি রে, আল্লাহ পাক তোমার অন্তরে শান্তি দেবে। বাবারা গো, দেখবেন গ্রামগঞ্জে কি হয়,
একটা ছেলের বাবা নাই গো, দেখবেন চাচার কাছে গিয়ে আব্বার আদরটা পাই, চাচা নিজের সান্ত্বনা দিবে, বেটা কাঁদিস না রে, তোর বাবা না থাকলে কি হলো, আমি আছি, আমি তোর হাট বাজার করে দেব, তোকে জামা কাপড় কিনে দেবো, স্কুলে পড়াবো। বাচ্চাটাও তখন হাসি ফুটে যায়। বাবারা গো, আমার সুগরা খাতুনকে হুসাইন বললেন, বেটি রে আমি তোর বাবা চলে যাচ্ছি রে বেটি, আর তোর বাবা চলে যাচ্ছে বটে, তবে কাবারও কাবাকে মদিনাতে রেখে গেলাম মা, তুমি আর আমাকে থাকতে বলিও না। এ বেরাদার মা বোনেরা গো, আমার সুগরা খাতুন বললেন, আব্বা ঠিক আছে তাহলে আপনি যান, তবে একটা কথা আর আব্বা গো, এটা কথা যদি রাখেন তো বড় ভালো হয়। কি কথা রে বেটি? বলে আব্বা গো, সবাইকে নিয়ে চলে যান আব্বা, আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মাকে আমার কাছে রেখে যান। কেন রে বেটি তোর মাকে রেখে যেতে বলছিস রে? বলে আব্বা গো, আমার জ্বর জ্বালা যদি বেড়ে যায়, আমাকে এক পেয়ালা পানি কে পান করাবে, আমাকে কে একটু ওষুধ খাইয়ে দেবে? আবার হোসেন বলছেন, বেটি কথা তো ঠিক বলছিস রে, কিন্তু তোর মাকে রেখে যেতে আমি পারলাম না। কেন রে, কেন গো আব্বা যান? বলে বেটি রে, তোর মায়ের কোলে অল্প কয়েক দিনের একটা বাচ্চা আছে, তোর ভাই আছে রে, তোর মাকে রেখে গেলে তোর ভাইটাকে কি খাওয়াবো রে? যে আলী আসগার দুনিয়ার কোনো খাবার এখন খাই না রে, মায়ের স্তন ছাড়া। এ বেটি সুগরা, যখন তুই মায়ের কথা বলে দিলি, শোন রে এ সুগরা, তোরা 4-5 ভাই বোন মিলে তোর মাকে মা বলে ডাকিস রে, আর আমি তোর মাকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি রে বেটি। তবে বেটি সুগরা রে, আমি তোর মাকে নিজের সঙ্গে নিয়ে গেলাম, আর আমি সারা পৃথিবীর মা, আমার গর্ভধারিণী মা হাজরাতে জান্নাত রানী ফাতেমাকে মদিনাতে তোমার নিকটে কবরে রেখে গেলাম রে বেটি। আমি তোমার মাকে নিয়ে গেলাম, আর আমার মাকে কবরের মধ্যে মদিনাতে রেখে গেলাম। এ বেটি সুগরা, যখন মায়ের কথা মনে পড়বে রে, আমার মায়ের কবরের কাছে হাজিরি দিও বেটি, আল্লাহ তোমার দিলে শান্তি দান করবে। বাবা ভাইরা গো, আমার সুগরা অবশেষে বলছেন, আব্বা ঠিক আছে, মাকেও নিয়ে যা, আর রাখতে বলবো না, শেষ কথা একটা বলবো আব্বা। বল বেটি। বলে আমার মায়ের কোলে যে আমার কয়েক দিনের একটা ভাই আছে না সুগরা, আলী আসগার, ওই আলী আসগারটাকে আমাকে দিয়ে যান। আহা বেটি কেন? বলে আব্বা, আমার মা চলে যাবে আমাকে রেখে, আমার বাবা চলে যাবে, দাদা চলে যাবে, বোন চলে যাবে, ফুফু আম্মা, চাচি আম্মা সবাই চলে যাবে আব্বা। আমার জানের চাইতে প্রিয় আমার 7 বছরের সাকিনা বোনটাও চলে যাবে, আমি মদিনাতে একা হয়ে যাব আব্বা। আব্বা গো, আমি নিজের সময়টা কিভাবে কাটাবো গো আব্বা? আমাকে একার ভালো লাগবে না আব্বা, যার কারণে বলছি আব্বা, আমার ছোট ভাইটাকে আমাকে দিয়ে যান গো আব্বা। আমি আমার ভাইকে নিজের ঘাড়ে করে, কোলে করে, সিনায় জড়িয়ে মদিনাতে নিয়ে ঘুরবো, বাড়িতে নিয়ে ঘুরবো, মদিনার গলিতে ঘুরবো, নবী পাকের রওজার হাজিরি লাগাবো, আমার সময়টাও কেটে যাবে, আমাকে ভালো লাগবে। আমার সুগরা খাতুনকে হুসাইন বললেন, বেটি রে এটাও পারলাম না রে মা। বলে আব্বা কেন গো? বলে তোমার ভাই তো দুনিয়ার কোনো খাবার খায় না, তুমি কি খাওয়াবে রে বেটি? এই জন্য রেখে যেতে পারবো না, তবে একটা কাজ করো মা, আমি তোমার ছোট ভাই হাজরাতে আলী আসগারকে নিজের সাথে নিয়ে যাচ্ছি রে বেটি, আর আমি আমার ছোট ভাই ইমাম মহসিনকে জান্নাতুল বাকি কবরস্থানে রেখে যাচ্ছি মা, আর তোমার ভাইকে রাখতে তুমি বলিও না। ও বাবারা ভাইরা, আমার হুসাইন পাক নিজের বেটিকে রেখে মক্কা শরীফের দিকে রওনা হয়ে যাচ্ছেন। একটু শুনুন না বাবা, আমি একটা ছন্দ আপনাদের কাছে বলে শোনাই, খেয়াল করবেন। ইমাম হুসেন মক্কা শহর হলেন রাওয়ানা, থাম না রে বাবা থাম, শেষ করে দিয়েছি, এই ঘটনাটা মোকাম্মল করলেই আজকে অতটা টাইম হবে না, তো আজকে অতটা লম্বা হবে না।
আমি ঠিক টাইমে শেষ করে দেবো, দেখবেন আর 2-4 মিনিট লাগবে, দেখবেন শেষ হয়ে যাবে। শের শুনো, বড় বুঝার শের আছে, বড় বুঝার ছন্দ আছে। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। ইমাম হোসেন রওজা পাকে হইলেন হাজির, হইলেন হাজির। মনে প্রাণে নিয়ে ব্যথা দেন নবীকে খবর, নবীকে খবর। কি ও গো নানা এই মদিনাতে, ও গো নানা এই মদিনাতে আর রইতে পেলাম না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। এই যে জান্নাতুল বাকি কবরস্থান থেকে হুসাইন এসেছেন, মায়ের কবর, ভাইয়ের কবর, আরো আত্মীয় স্বজন এবং নবী সাহাবীদের কবর জিয়ারত করেছেন। সে শুনেন বাপ, মায়ের কবর, ভাইয়ের কবর রইল মদিনায়, রইল মদিনায়। চোখ মেলিয়ে তাকিয়ে দেখেন সকলের কবর, সকলের কবর। জিয়ারত করে এলেন ফিরে, জিয়ারত করে এলেন ফিরে, আর দেখা হলো না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। একটি ছন্দ বাকি, একটু পরে বাপ শুনেন তারপরে কি হলো। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজের বেটি সুগরা খাতুনকে সান্ত্বনা দিয়ে দিলেন, বেটি এবার যেতে দে রে, অনেক লম্বা সফর আছে। মদিনা থেকে মক্কার দূরত্ব প্রায় 4 থেকে 450 কিলোমিটার। এ বেরাদার, এত দূর রাস্তা যেতে হবে। নুরানি কাফেলার সঙ্গে নিয়ে বাবা সবাই বেরিয়ে যাচ্ছেন। বাবা আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুগরা খাতুন বলছেন, আব্বা, আব্বা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, বোন চলে যাচ্ছে, চাচা চাচি, ফুফু আম্মা, চাচি আম্মা, চাচতো ভাই, নিজের ভাই, সবাই চলে যাচ্ছে গো আব্বা। তাহলে আমি মদিনাতে কার কাছে থাকবো? আমাকে কার কাছে রেখে যাচ্ছেন আব্বা? এখানে দুটা কথা বলা হয়েছে কিতাবের পাতাতে। আমার হুসাইন বললেন, সর্বপ্রথমে বললেন, বেটি রে, আমি হুসাইন তোমাকে আল্লাহর ওয়াস্তে এখানে রেখে যাচ্ছি, আল্লাহর প্রতি ভরসা রেখে। আর অবশেষে ভোরবেলাতে বাবা ইমাম হুসাইনের বেটি যখন বলে দিলেন, আব্বা আমাকে কার কাছে সঁপে যাচ্ছেন, আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? বাবা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 56
বছর পূর্বে একটা সংবাদ দিয়েছিলেন কি জানেন? ইমাম হুসাইনের জন্মের পরে কয়েকদিন পরে জিবরিলে আমিন যে মাটি দিয়ে গিয়েছিলেন, ওই মাটিটা কাকে দিয়েছিলেন বাবা? মাশাআল্লাহ, যে চাচা মনে রেখেছেন, জনাব হযরতে সাইয়্যিদা আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমার নবী ভবিষ্যতের বক্তা, গাইবের সংবাদদাতা, আমার নবী বলে গিয়েছিলেন বাবা, আমার নবী পাকের এই নানি জান আম্মা জান উম্মে সালমা মদিনা নগরীতে বাহায়াত বেঁচেছিলেন। ওই ভোর বেলাতে নানি জানকে বাড়িতে ডেকে আনলেন বাবা, আর আমার হুসাইনে পাক বুক ভরা ব্যথা নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে নিজের নানি জান উম্মে সালমাকে বললেন, নানি গো, ও গো নানি জান, আপনার নাতি হুসাইন মদিনা ছেড়ে দিচ্ছে। তবে নানি গো, আমি হুসাইন চলে যাচ্ছি, আমার বেটি সুগরাটাকে রেখে যাচ্ছি মদিনাতে। ও গো নানি জান, এ মদিনাতে আপনি থাকলেন, আমি আমার 11 বছরের ফুলের মতো বেটিটাকে আপনার হাতে সঁপে দিলাম গো নানি, আপনি নিজের আঁচলের তলে ঢেকে রাখিয়ে। হাইরে বাবা, নিজের 11 বছর বেটিকে মদিনাতে নানির হাতে সঁপে দিয়ে মদিনা ছেড়ে বেরিয়ে গেলেন। বেশ কিছুটা রাস্তা বাড়ি থেকে গিয়ে নবী পাকের সাবজে গুম্বাদে খাজরার দিকে দাঁড়িয়ে আবার হুসাইন দেখছেন, আর হুসাইনের চোখ দিয়ে ঝরঝর করে মতির দানার মতো অশ্রুগুলো বেরোচ্ছে। আল্লাহ, এই সাবজে গুম্বাদে খাজরা দেখার জন্য সারা বিশ্বব্যাপী লোক মদিনাতে আসে, আর আমি হুসাইনের জন্ম সোনার মদিনাতে, আমি এই মদিনা ছেড়ে মক্কায় চলে যাচ্ছি। নানা গো, দোয়া করবেন নানা, আপনার নাতি হুসাইনের জন্য। যদি বেঁচে থাকি গুম্বাদে খাজরা জিয়ারত হবে, নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে। চোখের পানি মুছতে মুছতে হুসাইনের কাফেলা বেরিয়ে গেল। 11 বছরের ফুলের মতো বেটি খাটে শুয়ে শুয়ে বারান্দা থেকে দেখছে বাবা চলে গেল, মা চলে গেল, যে বোনটা দিদি বলে ডাকতো সাকিনা চলে গেল, আদর করে যেই মা কপালে চুমা দিত, ওষুধ খাইয়ে দিত, জামা পরিয়ে দিত, ওই গর্ভধারিণী মা চলে গেল। ফুফু আম্মা মায়ের মতো আদর করতো, ফুফুও চলে গেল। আবার সুগরা নুরানি কাফেলা দেখে অল্প দূরে কাফেলা গেছে, জ্বরের শরীরে উঠে বসতেও পারে না, এত জ্বর আছে। মা বোনেরা গো, সুগরা খাতুন দেখতে দেখতে থামতে পারলেন না গো, আমার সুগরা মা বলে কেঁদে উঠলে, মা বলে কেঁদে উঠলেন। এই মা বলে কান্নার শব্দটা কার কানে গেল জানা নাই, তবে কেতাব লিখক বলছেন আমার সুগরার কান্নার শব্দখানা হযরতে ইমাম হুসাইনের বিবি হুসাইনের কাফেলার সঙ্গে আছেন হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণ মোবারকে গিয়ে বাবা লেগে গেল। সুগরা কাঁদলেন কেন জানেন? শেষ ছন্দটা শুনেন গজলের। ইমাম হুসেন মক্কা শহর হলেন রাওয়ানা, প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না। ইমাম হুসেন মক্কা শহর হলেন রাওয়ানা। শুনেন বাপ, সুগরা কেন কাঁদছিলেন আর কি বলছিলেন জানেন? কেন্দে বলেন সুগরা খাতুন,
হাই কি হইল আমায়, কি হইল আমায়, ও গো আল্লাহ কেন আসুক দিলে গো আমায়, দিলে গো আমায়। আমি কেমন করে বাপ মা ছেড়ে, কেমন করে বাপ মা ছেড়ে একা রইব মদিনায়। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। সুগরা কাঁদছেন, আল্লাহ গো আমাকে যদি অসুখটা না দিতেন আল্লাহ, তাহলে আমি আব্বার সঙ্গে যেতে পারতাম। আমার মা বাবা চলে গেল গো আল্লাহ, আমি একা মদিনাতে মা বাবাকে ছেড়ে কি করে থাকবো। এই বলে সুগরা খাতুন মা বলে কেঁদে উঠেছে। এ বেরাদার, ওই কান্নার শব্দটা মায়ের কানে লেগেছে। আমি শেষ বেলাতে আমি প্রত্যেকটা বিবিকে বলবো, প্রত্যেকটা স্ত্রীকে বলবো, এই শিক্ষা নিয়ে আজকে কমপক্ষে বাড়িতে যান। কি শিক্ষা জানেন গো? আমার হুসাইনের বিবি যখন কান্নার শব্দ শুনলেন, বেটিটা কেঁদে উঠেছে, চট করে আগে দিকে গেলেন, নিজের স্বামী জানকে সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু সময় যদি দেন দুটা কথা বলি। আমার হুসেন দাঁড়িয়ে গেলেন। হুসেন বলছেন, বিবি কি হলো রে? বলে, হুজুর গো আমি আপনার কাছে একটা জিনিস চাইবো হুজুর। হ্যাঁ, কি চাইবি? তুই কি যাবি না? বলে, না হুজুর মাফ করবেন। কি লাগবে? খিদা লেগেছে, খাবার নিবি? বলে, না। নতুন শাড়ি? বলে, না। বাবার বাড়ি? বলে, না। কি নিবি তো? কি চাই? আহা, মা শুনেন, স্বামীর আদব কাকে বলে শিখেন। আমার ইমাম হোসেনের বিবি বললেন, হুজুর আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা চাঁদি রূপা হীরা মানি মুক্তার কিছু দরকার নাই গো হুজুর। তাহলে কি লাগবে রে বিবি? বলে, আপনার কাছে একটু সময় চাইছি। আদব দেখেন, সময় চাইছে। এই সময়ের জন্য তুমি বলছো? বলে, হুজুর আপনি তো সবই জানেন, আমি কি যেমন তেমন লোকের বেটি? খালা খেয়াল করেন, আমি কি যেমন তেমন লোকের বেটি? হুসাইনের বিবি বলছেন। হুসাইনের বিবি কার বেটি জানেন? আল্লাহ আল্লাহ, ইরান দেশের বাদশার বেটি হুসাইনের বিবি। বলে, হুজুর আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর আমি বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী সব ভুলে গেছি। আমি যদি একটা শাড়িকে 6 বার ছিঁড়েছে, 6 বার তালি দিয়ে পরেছি, আপনাকে শাড়ির কথা বলিনি। খালা শুনেন, আমাদের মধ্যে কিছু কিছু মা, কিছু কিছু বোন আছে না, এরা স্বামীর সঙ্গে খুব বড় বড় ভুল কাজ করে ফেলে। আমি গাল দিচ্ছি না, বুঝে নেন কথাটাকে। প্রত্যেকটা মা বলতে বলছি। অনেকের স্বামী তো গরিব আছে, আছে কি না, পরের জমিতে কাজ করে খায়, ঠিক আছে। সব দিন তো কাজ হয় না, কোনো অসুখ বিসুখ হোক, কোনো কারণে হোক, পকেটে স্বামীর টাকা নেই, ঈদের দিন চলে আসছে, মাত্র 2 দিন বাকি, রোজাতে খরচ বেশি, তো ওই স্ত্রীকে রাতের বেলা ভালোবাসে তো স্বামী, স্ত্রীকে রাতের বেলা বলছে, দেখ হ্যাঁ বিউটির মা, এবার তোকে নতুন শাড়ি তো কিনে দিতে পারলাম না, তো কুরবানিতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো একটা শাড়ি কিনে দেবো, মনে কিছু করিস না, ঠিক আছে? তো বিউটির মা বলছে, 13 বছর হলো বিয়া হওয়া, কোন দিন দেখছো, সব তো বাপের বাড়ি থেকে আইনাই পড়ছি। বলে না খালা? আচ্ছা 13 বছরে মেয়েটা কি 13টাই শাড়ি পরে আছে? না আর পরে আছে? বাপের বাড়ি থেকে খুব বেশি তো একটা করে পাই বছরে, বাকি তো শাড়ি বাদ দিয়ে সব তো স্বামীরই। ওই একটা করে শাড়ি পায়া তুমি স্বামীর সঙ্গে নামা খারামি করলা, অযুক্তি কথা না চাচা। একটা শাড়ি বাপের বাড়িতে পেলো, আর তোমার জ্বরের পিছনে যে তোমার স্বামী 8,000 টাকায় একসঙ্গে আধা ঘন্টায় দিয়ে এলো, ওটা ভুলা গেলা? 20টা শাড়ি হতো,
না চাচা খারাপ বলেনি, কিছু কিছু মা, সবাই না, অনেক বোন ভালো আছে, অনেক মা ভালো আছে। জি হাজরাতে গেরামি, হাজরাতে ইমাম হুসেনের বিবিকে দেখেন কি বলছেন, খালা শুনেন, একটু সময় চাইছে, সময়। আহা হুজুর, আমি তো যেমন তেমন লোকের বেটি না, ইরান দেশের বাদশার বেটি হুজুর। আমি সব ভুলে গেছি একটাই কারণে গো আল্লাহ, আমার কত কিসমত ভালো রেখেছে আমার আল্লাহ, যে আমি আজকে এই হাজরাতের জান্নাত রানীর বৌমা হতে পেরেছি, আমি শেরে খোদা মুশকিল কুশা আল্লাহর শেরের বৌমা হতে পেরেছি, আর বিশ্ব নবীর নাতির বউ হতে পেরেছি, নবী বংশের বৌমা হতে পেরেছি, আপনার মতো স্বামী পেয়েছি যিনি জান্নাতি নওজওয়ানদের সর্দার। আমি সব কিছু ভুলে গেছি একটাই কারণে, যে আমি নবী বংশের বৌমা হতে পেয়েছি। আহা, তো হুজুর বলছে, হ্যাঁ রে, তুই সময় চাইছিস, সময়টা কি করবি বলতো? তখন মায়ের দিল, তো মায়ের দিল। আহা, আমার শহর বানু বললেন, হুজুর আমরা যে একটা ফুলের মতো বেটিকে একা মদিনায় রেখে মক্কাতে যাচ্ছি হুজুর, এইটুকু রাস্তা আসাতে বেটি তার মা বলে কেঁদে উঠেছে, ওই কান্নাটা আমার কানে এসে পৌঁছেছে হুজুর। আমি মায়ের আপনার কি বলে মনটা আগে বাড়ছে না, পাটা আগে বাড়ছে না হুজুর, যদি আপনার অনুমতি পাই, মেয়েটা কেন আচানক কান্না করে উঠলো, আমি একটু দেখে আসি হুজুর, কেন মা বলে কাঁদলো, হয় না হয় জ্বরটা বেড়ে গেল নাকি, এই কারণে আমার মনটা চাইছে একটু দেখে আসি। আমার হোসেন বলছেন, ঠিক আছে দাঁড়ালাম, যা, দেরি করিস না বিবি, অনেক দূর যেতে হবে। ঠিক 2-4 কদম রেখেছে, আমার হোসেন বলছেন, এ শহর বানু দাঁড়িয়ে যা। শহর বানু দাঁড়িয়ে গেলেন, মনে মনে ভাবছেন আল্লাহ আর হয়তো যাওয়া হলো না, যেতে বলে আবার বলছে দাঁড়িয়ে যান, আর মনে হচ্ছে যাওয়া হলো না। আর আমাদের মা বোন থাকলে তো বলছে, তোর হুকুমের কি কইতে দেছে, থাক আমি গেলাম নাকি। স্বামী স্ত্রীর হুকুম মানার একটা ওয়াকিয়া আছে নবীর একজন সাহাবী, যদি সুযোগ পাই কাল তো না, শেষের নাইতে দেখা যাবে, বলবো, মনে করিয়ে দিয়েন কেউ। আমার ইমাম হুসেনের বিবি দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি কি আর যাব না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আমার হুসেন বললেন, বিবি রে, তোর কোলে একটা বাচ্চা আছে, বাচ্চা কোলে করে হাঁটতে হবে, তাড়াতাড়ি হাঁটতে পারবি না, বাচ্চাটা আমাকে দিয়ে যা, খালি হাতে যা, তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে ফিরে আয় রে, অনেক লম্বা রাস্তা আছে রে বিবি। হযরতে শহর বানু দিয়ে দিলেন বাবা। ইমাম হুসেনের বিবি তাড়াতাড়ি গেলেন বাবা, গিয়ে দেখছেন হযরতে সুগরা খাতুন বিছানায় শুয়ে আছেন, আর সুগরা খাতুনের চেহারাতে যেমন হাত ফিরিয়েছে বাবা, আর মা জননীর হাত লাগাতে হযরতে সুগরা খাতুনের শরীরে যতটা জ্বর ছিল, মায়ের হাত লাগাতে অর্ধেক জ্বর পানি হয়ে গেল, অর্ধেক জ্বর ভালো হয়ে গেল। এ বাবারা, মায়ের হাতের পাওয়ার এত ভালো যে মা যদি বাচ্চার চেহারায় হাত ফিরিয়ে দেয়, মায়ের হাতের বরকতে আল্লাহ অর্ধেক জ্বর ভালো করে দেয়। কিন্তু আমাদের কিছু মা সারাদিন যদি হাত ফিরায়, জ্বর ভাগে না, জ্বর আবার চলে আসে। কেন জানেন? মা তো উনি আছেন বটে, হাত তো উনার মতো আছে বটে, তবে দিলখানা উনার মতো নেই, মনখানা উনার মতো নেই, পর্দা উনাদের মতো নেই, কোরআনের তেলাওয়াত উনাদের মতো নেই, নামাজ রোজা উনাদের মতো নেই, বলে এই মায়ের হাতে কাজ হয় না। জি মা বোনেরা গো, হাজরাতে সুগরা বললেন, আম্মা আমার জ্বর কমে গেছে, এবার আমাকে সঙ্গে নিয়ে চলেন। সুগরা খাতুন বলছেন, আমাকে নিয়ে চলেন। বলে, বেটি তোর শরীরে এখনো অনেক জ্বর আছে। বলে, মা গো জ্বর তো কমে গেছে, মা আমাকে সঙ্গে নিয়ে চলেন গো মা। হযরতে সুগরা খাতুনকে উঠিয়ে বসানো হলো, পিছন থেকে হাত টানা হলো। সুগরা খাতুন মনে হচ্ছে বিছানায় উল্টে পড়ে যাবে। এ মা বোনেরা গো, শহর বানু বললেন, বেটি রে, তুমি এখন এখানে বসে থাকতে পারছো না, উটের পিঠে কি করে বসে থাকবে রে বেটি, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। মা আমি তাহলে কি একা থাকবো গো, আপনি যখন চলে এসছেন থেকে যান আম্মা। আমার শহর বানু বললেন, বেটি
বেটি সুগরা রে, তোর আব্বা দাঁড়িয়ে আছে রে, আমি নবী বংশের বৌমা হতে পেরেছি, এটা আমার কিসমত রে। বেটি সুগরা, স্বামীর কথার বাইরে যদি যায়, স্বামীর মনে যদি দুঃখ দিয়ে দিই, আমার নবীর ফরমান আছে রে বেটি, ওই মেয়েটার জীবন দুনিয়ায় বেকার হয়ে যাবে, আখিরাতও বেকার হয়ে যাবে। তোমার আব্বা দাঁড়িয়ে আছেন রে, আমি যদি দেরি করি, বিলম্ব করি, তোমার বাবার মনে যদি দুঃখ হয়ে যায় রে, আমার সব নামাজ রোজা পানি হয়ে যাবে, আমার দাঁড়ানো যাবে না রে বেটি, তুমি থাকো আমি চলি। বেরাদার, হাজরাতে সুগরা বললেন আমার সঙ্গে যাবো গু। আমার হুসাইনের বিবি বললেন বেটি রে, তোমার আব্বা তো তোমাকে আগেই বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন গো আম্মা? আমরা এখান থেকে মদিনা থেকে মক্কাতে যাচ্ছি, আর মক্কা নগরীতে গিয়ে যখন আমাদের 2-1 সপ্তাহ কেটে যাবে, তোমার জ্বরটা ভালো হয়ে যাবে, তোমার দাদা আলী আকবরকে ঘোড়া নিয়ে দুলদুল নিয়ে পাঠিয়ে দেবেন তোমার আব্বা মদিনা শরীফে, আর তুমি তোমার দাদার সঙ্গে ঘোড়ায় বসে আমাদের কাছে চলে আসবে। এখন যাওয়ার কথা বলিও না। ও বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সঙ্গী হয়ে গেলেন হযরতে সুগরার মা, আর কাফেলা মদিনা ছেড়ে মক্কার পথে রওনা হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে একটা কথা, আমার হুসাইন মদিনা ছাড়লেন, তারিখ কত ছিল, হিজরি কত ছিল, এটা জানা দরকার আছে। আমি শেষ বেলাতে বলবো, ছেলেদের কিন্তু 100 টাকার কলম 10টা হয়নি, হয়েছে 5টাতেই আছে না, 5টাতেই আছে। আমি বলছিলাম যতটা লোক বসে আছেন 10টা করে টাকা পকেটে হবে আমার হুসাইনের নামে, পারবেন? ওই ছেলেটা কই, এই উঠো তো ভাই, 10টা করে টাকা ছেলেদেরকে বলছি। খালা, আপনাদের কাছে হবে 10টা করে? দেন তো, বোন আমার, মাসি আমার, পিসি আমার, 10টা করে। হ্যাঁ, সুবহানাল্লাহ। একটা ছেলে ওদিকে যাও, মেয়েদের দিকে যাও, দেখেন 10টা টাকা গো, বেশি না, দেখেন ছোট ছোট বাচ্চারা দিচ্ছে। ইকবাল দেখো তো ভাই, যাও। সুবহানাল্লাহ, মাত্র 10টা করে টাকা। ওইদিকে ওই ছেলেটাকে পাঠান, মাজহারুল না ইজহারুল কই? সুবহানাল্লাহ, মানিরুল, যাও ভাই ওদিকে যাও। সুবহানাল্লাহ। আমি কিছু বুঝতে পারছি না, মানিরুল সবার পিছনে কেন বসছে? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 10টা করে টাকা দেন, থাকলে দেন, ধার করে না। জি, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, তারিখটা আমি বলবো ইনশাআল্লাহ তাআলা, এখনই বলবো। খালা নেই গে, 10টা টাকা, বেশি তো না। 10টা টাকাতে 8টা ফুচকাও পাবেন না, দেন। 10টা টাকা, 10 টাকাতে 8টা ফুচকা হবে নাকি? কয়টা? 8টা। তার মানে এই জানে, এই খাই। সুবহানাল্লাহ, ভালো খাবার জিনিস আছে, অসুবিধা কি আছে, খাও। মুআজ্জাজ মোহতারাম, এই দেখেন আমার চাচা 20 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। একটু তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি করিয়েন। যাই হোক, আমি তারিখটা বলবো। সময় তো অনেকটা হয়ে গেছে, এটা কি করা যাবে? ডাক, সরকারি ডাক 786 টাকা, বলেন তাড়াতাড়ি। 100 টাকা, একজন 100 টাকা বলেছেন। 200 টাকা, 200 টাকা, 200 টাকা এক। হ্যাঁ, কে বললো? ছেলেদের? কোনটা ছেলে? কে বললো 300? ইশারা করো। হুম, না না না, এটা এটা হয়েছে কি জানেন, ওই যে বাচ্চাগুলো। আচ্ছা রাখেন, এরা একটা কথা মনে পড়ে গেল, মাইন্ড করবেন না, আমি আগে ক্ষমা চাইছি। এদিকে যাক, এবারে হাকিকাতে হলো, এদিক থেকে 300 টাকা একদম বাংলাদেশ থেকে। হ্যাঁ,
আচ্ছা ওই নেপালে দেখো তো কেউ নিবে? এদিকে 300 টাকা বাংলাদেশ, ইন্ডিয়াতে 200 আর বাংলাদেশে 300, নেপাল কি বলে? হ্যাঁ, কে পারবে না? আচ্ছা এই মাজারুল, তোমার স্ত্রী কালকে 100 টাকা দিতে চেয়েছিল, আজকে দিল? হ্যাঁ, 200 টাকা দিয়েছে। এসো নিয়ে এসো, টাকাটা নিয়ে আগে থামো, নিয়ে এসো ভাই, নিয়ে এসো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 200 টাকা অনেকক্ষণ থেকে পাই।